মানবদেহের প্রধান অঙ্গগুলো এবং তাদের কাজ আজকের আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ত্বক। মানবদেহের ত্বকটা কি না, দেহ চর্মের উপরের অংশ বা উপরিত্বক বা এপিডার্মিস নামে পরিচিত। এখানে রক্তবাহ অনুপস্থিত, লসিকা পুষ্টি যোগায়, স্নায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়, দেহের আবরক হিসেবে অবস্থান করে থাকে। ত্বকের কাজগুলো কি কি হতে পারে? ত্বকের কাজকে আমরা মূলত দেখি, ত্বকে 3 ধরনের গ্রন্থি থাকে। একটা হচ্ছে ঘর্মগ্রন্থি, একটা সেবেসিয়াস গ্রন্থি, একটা সেরুমিনাস গ্রন্থি। ঘর্মগ্রন্থি থেকে ঘাম খরিত হয়। ঘামের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, জল, অন্যান্য বিপাকীয় পদার্থ দেহ থেকে নির্গত হয়। সিবেসিয়াস গ্রন্থি, এর মাধ্যমে খরিত হয় সিবাম। সিবামের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, এস্টার, গ্লিসারল ইত্যাদি দেহের বাইরে বেরিয়ে যাবার ক্ষমতা রাখে। সিবাম ত্বককে চকচক করে। সেরুমিনাস গ্রন্থি, যাকে বলে কানের খোল, এটা চটচটে পদার্থ। এই সেরুমিনাস গ্রন্থি বা সেরুমেন কানের খোল রচিত হয়ে থাকে। এখন ত্বকের আর কি ভূমিকা আছে বা কাজ আছে? ত্বকে অবস্থিত থাকে মেলানোসাইট কোষ। এই মেলানোসাইট কোষ মেলানিন নামক রঞ্জক সংশ্লেষে সাহায্য করে, যা ত্বকের বর্ণ গঠনে অংশগ্রহণ করে। ত্বকে অবস্থিত আর্গোস্টেরল ও 7-ডিহাইড্রোকোলেস্টেরল নামক যৌগ সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে ভিটামিন ডি সংশ্লেষে সহায়তা করতে সক্ষম হয়। ত্বক দেহের বহিরাবরণ রূপে কাজ করে, আঘাত থেকে রক্ষা করে, জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম হয়। মানুষের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড। দেহের তাপমাত্রা বেড়ে গেলে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র সক্রিয় হয়, যা ঘর্মগ্রন্থিকে উদ্দীপিত করে, ফলে ঘাম দেহ থেকে নির্গত হয়। ওই ঘাম বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ দেহ থেকে গ্রহণ করে, ফলে দেহ তাপমাত্রা হ্রাস পায়, দেহ ঠান্ডা হয় এবং দেহের স্বাভাবিক উষ্ণতা বজায় থাকতে মূলত সক্ষম হয়ে থাকে। এইভাবে ঘর্মগ্রন্থি দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম হয়। দ্বিতীয় যে অঙ্গটা আলোচনা করব তার নাম পাকস্থলী। কোথায় অবস্থান? উদর গহ্বরের উপরের অংশের বাম দিকে এবং মধ্যচ্ছদার ঠিক নিচে গ্রাসনালী ও ক্ষুদ্রান্তের সংযোগস্থলে জে-শেপেড স্ট্রাকচার। পাকস্থলীর প্রধানত ভূমিকা কী? পাকস্থলী এবং আমরা দেখি পাকস্থলী গৃহীত খাদ্যবস্তুকে সাময়িকভাবে সঞ্চিত রাখে এবং পেরিস্টলসিস পদ্ধতির মাধ্যমে পাকরসের সঙ্গে মিশ্রিত হতে সহায়তা করতে সক্ষম হয়। পাকস্থলীতে আমরা দেখি পেপটিক কোষ থেকে খরিত হয় পেপসিন উৎসেচক, প্রোটিন জাতীয় খাদ্য পাচনে সহায়তা করে থাকে। পেপটিক কোষ থেকে খরিত পেপসিন উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্য পাচনে, তার মানে প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে রূপান্তরিত করতে সক্ষম হয়ে থাকে। প্রকৃতপক্ষে
পাকস্থলী থেকে প্রথমে খরিত হয় পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় উৎসেচক। এটি অক্সিনটিক কোষ থেকে খরিত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, যা প্রোটিন জাতীয় খাদ্যকে পাচিত করে পেপটনে রূপান্তরিত করে। পাকস্থলী থেকে খরিত হচ্ছে আর একটা উৎসেচক। এই পাকস্থলী থেকে আর একটা উৎসেচক করে গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ কি করে না, এর প্রধানত কাজ ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে রূপান্তরিত করতে সক্ষম হয়ে থাকে। এবং পাকস্থলীতে এই যে তোমার খরিত গ্যাস্ট্রিক লাইপেজ, এটি প্রধানত কাজ করে দুধ, ঘি, মাখনে অবস্থিত ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডকে ভেঙে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড। প্রকৃত অর্থে দুধ, ঘি, মাখনে অবস্থিত যে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে দেয় গ্যাস্ট্রিক লাইপেজ, রূপান্তরিত করে ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড। এবং এটা যদি কেউ না বলতে পারে এটি ফ্যাট জাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে। পাকস্থলী থেকে খরিত হয় তোমার লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিনটিক কোষ থেকে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? প্রথম কাজ, আম্লিক মাধ্যম প্রতিষ্ঠা করে, যার ফলে পেপসিন উৎসেচক সক্রিয় ক্ষমতা প্রদানের সক্ষম হয়। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বহিরাগত জীবাণু ধ্বংস করতে সক্ষম হয়। এর কাজ, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? বহিরাগত জীবাণু ধ্বংস করতে সক্ষম হয়। নেক্সট, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তরিত করতে সক্ষম হয়ে থাকে। পাকস্থলী থেকে খরিত হয় দুটো হরমোন, গ্যাস্ট্রিন এবং এন্টেরোগ্যাস্ট্রন। এই দুটি হরমোনের প্রভাবে পাচক রসের ক্ষরণ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়ে থাকে। নেক্সট যে অঙ্গের নাম করব, অগ্নাশয়। উদর গহ্বরে পাকস্থলীর পিছনে শিরদাঁড়ার সামনে গ্রহণী এবং প্লীহা বরাবর অগ্নাশয় অবস্থান করে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। কারণ মিশ্রগ্রন্থি বলার কারণ বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থি এর মধ্যে বর্তমান থাকে। বহিঃক্ষরা গ্রন্থি মানে এখান থেকে খরিত হয় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট পরিপাককারী উৎসেচক। অগ্নাশয় থেকে প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম কি? ট্রিপসিন ও কাইমোট্রিপসিন। ট্রিপসিন কি করে? পেপটন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটাইড ও পলিপেপটাইডে রূপান্তরিত করে। কাইমোট্রিপসিনের কাজ কি? দুগ্ধ প্রোটিনকে কেজিনেট বা ছানায় রূপান্তরিত করে। কারো কারো মতে এটি ডাইপেপটাইড ও ট্রাইপেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। পাকস্থলী থেকে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকের নাম প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করে? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি করে না, এটির প্রধানত কাজ সিদ্ধ ও অসিদ্ধ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। অগ্নাশয় থেকে খরিত আরেকটা উৎসেচক মল্টেজ। মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজে রূপান্তরিত করতে সক্ষম হয়। অগ্নাশয় থেকে খরিত হয় ফ্যাট পরিপাককারী উৎসেচক। প্রথম হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত করে। খরিত হয় কোলেস্টেরল এস্টারেজ উৎসেচক। কোলেস্টেরল এস্টারকে ভেঙে এটি ফ্যাটি অ্যাসিড ও মুক্ত কোলেস্টেরলে রূপান্তরিত করতে সক্ষম হয়। নেক্সট, অগ্নাশয় থেকে খরিত হচ্ছে তোমার ইনসুলিন ও গ্লুকাগন নামক হরমোন। অগ্নাশয়ের ভেতরে বর্তমান থাকে
তিন ধরনের কোষ, আলফা, বিটা, ডেল্টা। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন খরিত হয়। গ্লুকাগন কি করে? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। ইনসুলিন কি করে? রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়, অর্থাৎ অন্ত্র থেকে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। কারণ এই ইনসুলিনের অভাবে যে রোগটা হয় তার নাম ডায়াবেটিস অফ মেলিটাস। নেক্সট আমরা যেটা আলোচনা করব অঙ্গটা, তার নাম হচ্ছে তোমার কি না, তার নাম হচ্ছে তোমার প্লীহা। প্লীহার অবস্থান কোথায়? উদর গহ্বরে পাকস্থলীর পিছনে অবস্থিত, প্রধানত লসিকা কলা নিয়ে গঠিত লাল রঙের অঙ্গ। প্লীহার ভূমিকা কি? প্লীহাতে লিম্ফোসাইট নামক রক্তকণিকা উৎপন্ন হয়। পুরাতন লোহিত রক্তকণিকা প্লীহাতে রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ দ্বারা রেটিকিউলো এন্ডোথেলিয়াল পদ্ধতিতে ধ্বংস হয়। প্লীহার ভেতরে 20 থেকে 30% লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে। বহিরাগত জীবাণু ধ্বংস করার কাজে এর ভূমিকা অনবদ্য হয়ে থাকে। নেক্সট আমরা কি দেখব? নেক্সট হচ্ছে তোমার যে আলোচনা করব যকৃৎ। যকৃতের অবস্থান কোথায়? না, মানবদেহে যকৃৎটা মধ্যচ্ছদার ঠিক নিচে উদর গহ্বরে পাকস্থলীর ডান দিকে অবস্থিত। মধ্যচ্ছদার ঠিক নিচে উদর গহ্বরে পাকস্থলীর ডান দিকে অবস্থিত। এটি গাঢ় বাদামি বর্ণের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃতের দুটো ভাগ, দুটো খণ্ড, বাম খণ্ড, ডান খণ্ড। এই দুটো খণ্ডকে যুক্ত রেখেছে একটা লিগামেন্ট, তার নাম ফ্যালসিফর্ম লিগামেন্ট। ডান খণ্ডের আবার দুটো খণ্ড, একটা কর্ডেড লোব, একটা কোয়াড্রেট লোব। যকৃতের প্রধানত কাজ কি? না, যকৃতের দু ধরনের কোষ থাকে, হেপাটোসাইট এবং কুপফার কোষ। এই হেপাটোসাইট কোষ থেকে আমরা মূলত দেখতে পাই পিত্ত খরিত হয় এবং কুপফার কোষ বহিরাগত জীবাণু ধ্বংস করে। যকৃৎ থেকে খরিত হয় পিত্ত লবণ ও পিত্তরঞ্জক। পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, আর পিত্ত লবণ হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। যকৃতে পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাদ্যকে অবদ্রবে রূপান্তরিত করে, অর্থাৎ এমালসিফাইড দ্য ফ্যাট। যকৃৎ থেকে খরিত পিত্তরঞ্জক বিলিরুবিন এবং বিলিভার্ডিন মল ও মূত্রের বর্ণ নিয়ন্ত্রণে সহায়তা করে, হিমোগ্লোবিনের বর্ণ গঠনে অংশগ্রহণ করে। এখন মলের বর্ণ হলুদ হবার জন্য দায়ী স্টার্কোবিলিন, এবং আমরা দেখি যে যকৃৎ বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষে সক্ষম হয়। যকৃতে অবস্থিত রেটিকিউলো এপিথেলিয়াম সেল জীবাণু ধ্বংস করে। যকৃতে অবস্থিত মাস্ট কোষ হেপারিন নিঃসরণ করে রক্তবাহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দান করতে সক্ষম হয়ে থাকে।